নমস্কার, আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই শিবু চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চালের মুগ মসুরি ডাল দিয়ে খুব সিম্পল প্রসেসে একটা খিচুড়ির রেসিপি। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি প্রথমে মুগ আর মুসুরির ডাল, এখানে আমার সেম রেসিপিতেই আছে অর্ধেক মুগ আর অর্ধেক মুসুরির ডাল। প্রথমে আমি ডাল দুটোকে একটু শুকনো করে ভালো করে নেড়ে নেবো। দেখুন মুগ আর মুসুরি ডালটা আমি নেড়ে নিলাম, এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে চালটাও দিয়ে দিলাম। এখানে এক বাটির মতনই চাল আছে। এই বাটির রেসিপিতে আমি সবটাই নিয়েছি, মানে মাঝারি সাইজের বাটি। আপনারা যে বাটিতে নেবেন বা কোনো কাপ মাপে নিলে সমস্তটাই কিন্তু সেই মাপ অনুযায়ী নেবেন, চাল ডাল সমস্ত কিছু। দেখুন চালটাও আমি হালকা করে নেড়ে নিলাম। এবার সমস্ত উপকরণটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে ধুয়ে নেবো। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডুবো ডুবো করে কেটে রাখা আলুটা দিয়ে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা নেড়ে নেবো প্রথমে। দেখুন হালকা করে নেড়ে নিলাম আমি আলুটা। এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর আর বিনস। এখানে আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি। দেখুন এখানে আমি ফুলকপি, গাজর, বিনস ভীষণই অল্প পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কমিয়ে বাড়িয়ে দেবেন। আর আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজিও অ্যাড করতে পারেন। আমি সামান্য সবজি দিয়েই বানাচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দেখুন সবজিগুলো নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। একদম 1 টিস্পুনও পুরোপুরি দিইনি, আমি সামান্য পরিমাণে দিয়েছি আদা জিরে বাটা। আদা জিরে বাটা একটু নেড়ে নেব। নুন কিন্তু এখনও লাগবে। দেখুন মশলাটা আমি খুব ভালো করে নেড়ে নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব। দেখুন এখানে আমি প্রেসার কুকারের মধ্যে চালটা ডালটা এমনি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন, যেরকম খাবেন। দেখুন এখানে আমি পরিমাণ অনুযায়ী জল দিলাম। আর চাল ডালটা সেদ্ধ হবে। আর খিচুড়ি কিন্তু একদম শুকনো শুকনো খুব একটা ভালো লাগে না। দেখুন এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনাটা বন্ধ হয়ে এটা সেদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন প্রেসার কুকারটা আমি 2-3টে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর খুলে আপনাদের সামনে দেখছি আমার কিন্তু সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম খিচুড়িটা আমার শুকিয়ে গেছে। দেখুন যে কড়াইটা আমি মশলা দিয়ে সবজিগুলো কষিয়েছিলাম, সেই কড়াইটাই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা এবার ফুটে উঠুক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন জলটা ফুটে উঠেছে। আমি এবার জলটার মধ্যে খিচুড়িটা আমি দিয়ে দেবো। জলটা প্রেসার কুকারে দিলেও হতো, কিন্তু আমি খিচুড়িটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি আরও একবার খিচুড়িটাকে ফুটিয়ে নেবো জলের মধ্যে। গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু একদম শুকনো হয়ে গেলে ভালো লাগে না, তাই এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শুকিয়ে যাবে। তার জন্য আমি জলটা দিলাম। দেখুন খিচুড়িটা ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দিলাম ঘি। যে যার স্বাদ অনুযায়ী ঘিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে 1.5 চামচ মতো ঘি দিলাম, ছোটো চামচে, মানে মাঝারি চামচে। দেখুন ঘি দিয়ে একটু নেড়ে নেবো। খুব সাবধানে নাড়বেন, কিন্তু প্রচণ্ড ছিটকায় খিচুড়ি। দেখুন আমার রেডি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে মুগ মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রেসিপি। একদম নিরামিষ, ভীষণ সিম্পলভাবে বানিয়েছি খিচুড়িটা। এটা কিন্তু আমি আর ফোটাবো না। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে। বসে গেলে এটা একদম ঠিকঠাক এসে যাবে। আর আপনারা কিন্তু ঘিটা কমিয়ে বাড়িয়ে দেবেন। আর এর মধ্যে আর কিচ্ছু লাগে না। একদম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, এবং বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে। দেখুন আমি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরও কিন্তু দেখুন খিচুড়িটা ফুটছে, এতটাই হিট থাকে। দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম খিচুড়িটা। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর, একদম ঠান্ডা হয়নি, হালকা গরম তো এখনও আছে, কতটা বসে গেছে
তার জন্য কিন্তু আমি জলটা ব্যবহার করলাম। খিচুড়ি, তার সঙ্গে একটু পাঁপড় ভাজা আর একটু সাদা আলু ভাজা। আমি আলুটার মধ্যে কোনো হলুদ দিইনি, কারণ আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু হলুদ ছাড়া আলু ভাজা খেতে ভালোবাসে। আর এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনো লঙ্কা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো আমার এই প্লেটিংটা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম গোবিন্দভোগ চাল দিয়ে মুগ মসুরি ডাল দিয়ে একটা খুব সিম্পল একটা খিচুড়ি রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।